দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা। পশ্চিমবঙ্গ সংস্থার কর্মীদের বহু প্রতীক্ষার ফল বাস্তবায়িত হলো। এর ফলে সংস্থার সাথে যুক্ত কর্মীদের মনের আশা আকাঙ্ক্ষাও পূর্ণতা পেল। সংস্থার সাথে যুক্ত প্রায় 10,000 কর্মী যারা দীর্ঘদিন ধরে সংস্থার সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন প্রতিকূলতার শিকার হওয়ার পরেও নিজেদেরকে সংস্থার সাথে নিয়োজিত রেখে আজকের এই জায়গায় সংস্থাকে পৌঁছে দিয়েছেন এবং নিজেদের ভবিষ্যতেও তৈরি করে নিয়েছেন। হয়তো প্রত্যেকে যেটা আশা করেছিলেন সেই সময়ের থেকে অবশ্যই কিছুটা বেশি সময় লেগেছে, কিন্তু বাস্তবায়িত হয়েছে ভবিষ্যৎ। সংস্থার বর্তমান জায়গায় পৌঁছতে সংস্থার সম্পাদক মাননীয় সৌমেন কোলে মহাশয় যেভাবে সকলকে সাথে নিয়ে কাজটি সম্পন্ন করলেন, সেটি অনেকাংশে বিরল থেকে বিরলতর ঘটনা, যার ফলস্বরূপ সমস্ত কিছু নিয়ম নীতি মেনে 2024 সালের মার্চ মাস থেকে তার সুফল কিছুজন হলেও পেতে শুরু করেছে। ধাপে ধাপে গতিও বেড়েছে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় প্রত্যেকেই যারা সংস্থার সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন তারা এই সুবিধার আওতায় চলে আসবেন। তার প্রক্রিয়াকরণও শুরু হয়ে গেছে। চলতি মাসেই তার প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়ে যাবে, যার ফলস্বরূপ পরবর্তী 2 মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত সকলে এই সুবিধার আওতায় চলে আসবেন। যারা অফিস পরিচালনা করছেন তাদের এবং সংগঠকদের মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ এটা সম্ভব হলো। আমাদের সংস্থার সাথে যারা দীর্ঘ বছর যে যুক্ত আছেন তাদের অর্থনৈতিকভাবে সুরাহা পাওয়া অলরেডি 2024 সালের মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে এবং আমাদের যেটা লক্ষ্য আছে সেটা 2024 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত যারা সংস্থার সাথে অ্যাক্টিভভাবে যুক্ত আছেন তাদের মধ্যে 100% সকলকে এই সুবিধার আওতায় নিয়ে চলে আসা, যেটা আমরা অলরেডি সম্পূর্ণ করতে পারবো বলে মনে করছি। এর পাশাপাশি যেটা আছে আমাদের সংস্থার মাধ্যমে ভারত সরকারের NSDC যে ফিশারির উপর ট্রেনিং হলো, যেটা 2টো পার্টে অলরেডি আমাদের ট্রেনিং সম্পূর্ণ হয়েছে। একটা পার্ট 22 এপ্রিল থেকে শুরু হয়েছিল এবং 17 মে শেষ হয়েছে, এবং সেকেন্ড ব্যাচে যেটা শুরু হয়েছিল 3রা জুন শেষ হয়েছে 28 জুন। এই 2টো পার্টে প্রথম ব্যাচে 10 জন এবং পরবর্তী ব্যাচে 7 জন অলরেডি ট্রেনিং করে এসছে এবং এরপরে থার্ড ব্যাচটাও কিন্তু ভেরিয়েশন যাবে। এর ফলে সংস্থার সাথে যুক্ত আমরা যারা আছি সমস্ত কর্মীরা তারা সরকারের সুবিধার মধ্যে বহু কিছু জিনিস আমরা ভোগ করতে পারবো, আর যেখানে এই প্রজেক্টগুলো রানিং হচ্ছে সেখানেও সেই এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে। কত বছর ধরে এই সংস্থা রয়েছে? আমাদের সংস্থার বয়স 44 বছর প্লাস। কতজন সদস্য রয়েছে আমাদের সংস্থায়? গোটা পশ্চিমবঙ্গে এবং তার পাশাপাশি উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড মিলিয়ে 10,000 জন আমাদের সংস্থাতে কর্মী রয়েছে। আপনাদের যে যারা রয়েছেন তারা কিভাবে আর্নিং করতে পারবেন? যেটা আর্নিং 3 রকম ভাবে করতে পারবে। একটা যেটা বলুন সরকারের যে যোজনা আছে সেটা, এরপর আমাদের যেগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টের একটা প্রফিটের অংশ থেকেও সেটা আমরা তাদেরকে সাপোর্টিং করতে পারবো, এইগুলোতেই করতে পারবো। মেদিনীপুর জেলায় কি কি প্রজেক্ট রয়েছে? মেদিনীপুর জেলায় পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের যতগুলো প্রজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে যেটা বড় প্রজেক্ট নারায়ণগড় ব্লক, অর্থাৎ এই ব্লকেই আছে, যেটা মারকুন্ডা গ্রামে আছে, কাশীপুর 7 নম্বর পঞ্চায়েতের আন্ডারে। এটা আমাদের মূলত আছে এগ্রিকালচারের ওপর, তবে এটা রিসেন্ট আমরা কনভার্ট করে দেবো, বিভিন্ন প্রজেক্টে আমরা ডিভাইড করে দেবো। কি কি প্রজেক্ট রয়েছে আপনাদের? আমাদের প্রজেক্ট আছে একটা কম্পোজিট এগ্রিকালচার ফার্মিং, ফিশারি আছে, ল্যাক কাল্টিভেশন আছে, গোটারি আছে, ডেয়ারি আছে, পোলট্রি ফার্মিং আছে, এইগুলো আমাদের আছে এবং হার্বেলটা আমাদের রিসেন্ট অ্যাড হবে। জেলায় কতজন মানে আমাদের এই জেলায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলায় মোট সদস্য বা কর্মী আছে যেটা, সেই সংখ্যাটা 182 জন আছে টোটাল এই জেলায়। কি নাম আপনার? আমার নাম সৌমেন কোলে, সম্পাদক তফসিল জাতি আদিবাসী, প্রাক্তন সৈনিক, কৃষি বিকাশ শিল্পকেন্দ্র। ব্যুরো রিপোর্ট 99 নিউজ বাংলা।